শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা, থাকবে দেশি বিদেশি গণমাধ্যম। মোটা অঙ্কের টাকায় হাসিনার ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগ, তদন্তে নামছে দুদক। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী শাওন আটক, জামালপুরের বাড়িতে আগুন। শুনছিলেন সংবাদ শিরোনাম। ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21shE24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheTV চ্যানেলে। শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আয়নাঘর পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার সাথে দেশি বিদেশি মিডিয়াও থাকবে। এছাড়াও বৈঠকে রমজানের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, ব্যাপক হারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয়েছে। সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়েও আলোচনা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশাল বহন নিয়ে বিদেশ সফরের নামে বিপুল রাষ্ট্রীয় অর্থ অপচয় করেছেন বলে তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্ষমতার শেষ ৫ বছরে শেখ হাসিনা বিদেশ সফরের জন্য ৪৫০ কোটি টাকা ব্যয় করেছেন। এই সময়ে ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করা হয়েছে ৪৮টি। ভুয়া ডক্টরেট ডিগ্রির জন্য সরকারি অর্থ ব্যয় করার অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। টানা ১৬ বছর ক্ষমতায় থাকাকালে জাতিসংঘের প্রায় প্রতিটি অধিবেশনে সরকার প্রধান হিসেবে যোগ দেন শেখ হাসিনা। প্রতিবারেই বিশাল বহর নিয়ে যেতেন নিউ ইয়র্কে। শেখ হাসিনা ২০১৫ সালে ২২৭ জনের একটি দল নিয়ে নিউ ইয়র্কের জাতিসংঘের ৭০তম অধিবেশন এবং টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘের সম্মেলনে যোগ দিয়েছিলেন। ২০১৪ সালে ১৭৮ জন এবং ২০১৩ সালে ১৩৪ জনকে নিয়েও তিনি জাতিসংঘের সম্মেলনে গিয়েছিলেন। এসব সফরে বিপুল রাষ্ট্রীয় অর্থ খরচ হয়েছে। দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা তথ্য অনুযায়ী শেখ হাসিনা বিদেশ সফরে গেলে বিমান বাংলাদেশের উড়োজাহাজ ভাড়া করতেন সরকারি টাকায়। অন্যদিকে সরকারি অর্থ ব্যয় করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহ করার অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আরিফ হাসান দেশ টেলিভিশন লিমিটেডের কতিপয় কর্মচারীর নামে ভুয়া তথ্য প্রদানের মাধ্যমে সম্পর্কিত তথ্য গোপন করে ব্যাংকের নির্বাহী এবং কিছু অসৎ কর্মকর্তার সহযোগিতায় অবৈধভাবে টাকা আত্মসাতের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। দুদক মহাপরিচালক জানান, শেখ হাসিনা ও তার সহযোগীদের আরও দুর্নীতি তথ্য মিলেছে। যাচাই বাছাই শেষে এসব বিষয়েও অনুসন্ধান হবে। অভিযোগে যে বিষয়গুলো এসেছে। সুমাইয়া খান, ২১শে টেলিভিশন, ঢাকা। রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। এদিকে জামালপুরে তার পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় শাওনকে তার ধানমন্ডির বাসভবন থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা। এদিকে জামালপুর সদর উপজেলার নুরুন্দিতে শাওনের বাবা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শেখ হাসিনার বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে সমালোচনা হয়। গুড়িয়ে দেয়া হলো ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। বুলডোজার দিয়ে অনেকটা ভেঙে ফেলার পর সকাল থেকে ভাঙচুর আর আগুন দিয়ে বাড়িটি নিশ্চিহ্ন করা হয়। আগুন দেয়া হয় সুধা সদনেও। মাহতাব মিনহাজের প্রতিবেদন। বুলডোজার দিয়ে রাতেই অনেকটা গুড়িয়ে দেয়া হয় বাড়িটি। সকাল থেকে শুরু হয় বাকি অংশ ভাঙার কাজ। সকালেও পুরো ৩২ নম্বর জুড়ে ছিল হাজারো মানুষের উল্লাস আর স্লোগান মুখর উপস্থিতি। কেউ কেউ খুলে নেন বাড়ির দরজা, জানালা, রড, এমনকি লুটিয়ে পড়া গাছের ডাব নারকেলও। আমরা দেখতে আসছি, বিষয়টা সংহতি জানাতেও আসছি যে জিনিসটা ভালো হয়েছে। খুব খুশি শুনে আমি প্রথমে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এরকম যত উপাসনালয় আছে সব ভেঙে ঘুরিয়ে দেওয়া হোক। যারাই ভেঙেছে তাদেরকে ধন্যবাদ। এটা এমন একটা জায়গা
40 বছরে কেউ পারেনি এটা ভাঙতে। সাধারণ ছাত্র জনগণ যারাই ভাঙছে তাদেরকে ধন্যবাদ। বিক্ষুব্ধ জনতার দাবি, গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা। ওই দেশে থাইকে আবাজাবা কথা কচ্ছে আর এই দেশের লোকজন খেপতিছে, এতে তো লাভ নেই। মানুষের ভেতরে কি পরিমাণ ঘৃণা থাকলে মানুষ এমন একটা কাজ করতে পারতেছে। তাদের দাবি, ছাত্র জনতাকে হত্যার পর অনুতপ্ত না হয়ে যে ধৃষ্টতা দেখিয়েছেন শেখ হাসিনা, এটি তার জবাব। এটা বাঙ্গাই দরকার, জনগণ চাচ্ছে। কালকে রাত্রে থেকে আমরাও এখানে ছিলাম এটা বাঙ্গার জন্য, এটা বাংছে, এই জনগণ অনেক খুশি। বিগত সরকার তারা দেশের বিরুদ্ধে গিয়ে, জাতির বিরুদ্ধে গিয়ে, ধর্মের বিরুদ্ধে যখন কাজ করেছে, তাদের পরিণত আজ কী হচ্ছে। আর ভবিষ্যতে যারা দেশ, জাতি, ধর্মের বিরুদ্ধে কাজ করবে তাদের সম্ভাব্য পরিণতি কেমন হবে তা এখানে এসে অনুধাবন করতে এসেছি। এদিকে 32 নম্বরের পাশাপাশি ধানমন্ডির সুধা সদনের বাড়িতেও ভাঙচুর ও আগুন দেয়া হয়। বাড়িটির আসবাবপত্র থেকে শুরু করে ফ্রিজ, এসি, জেনারেটর সহ বিভিন্ন সামগ্রী অনেকটি খুলে নিয়ে যেতে দেখা যায়। গেল রাতে ভারত থেকে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাষণের ঘোষণা আসতেই 32 নম্বরে জড়ো হয় ছাত্র জনতা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। ভারত থেকে অবৈধভাবে আসা 5টি রং ফর্সাকারী ক্রিমে নির্ধারিত মাত্রার চেয়ে 21,000 গুণ বেশি ক্ষতিকর হাইড্রোকুইনন পাওয়া গেছে। এই ধরনের ক্রিম ব্যবহারে হতে পারে ক্যান্সারও, কিন্তু না বুঝেই অনেকে ওই ক্রিম ব্যবহার করে ত্বকের সর্বনাশ ডেকে আনছেন। আলী আহমেদের অনুসন্ধানে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আব্দুর রাজ্জাক। কোনো কিছু না বুঝে ইউজ করা আমার মতো এরকম ভুল যেন কোনো মেয়ে না করে। তিনি মুখমণ্ডলের ত্বক ফর্সা করতে চেয়েছিলেন, কিন্তু উল্টো ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। ফিজিক্যালি সমস্যা হচ্ছে, আমি রোদে গেলে, কোনো তাপে গেলে আমার হচ্ছে স্কিনটা পুড়ে যায়। এসিড দিলে মানুষের যেমন যন্ত্রণা হয়, এরকম আমার একটা পুরা যন্ত্রণা হয়। একই অভিজ্ঞতার কথা জানান আরো কয়েকজন। গালে অনেক মাছটা পড়ছিল, যার কারণে এই মাছটা উঠে যাওয়ার জন্য এটি আমি ব্যবহার করছি। সেরকম রোদ হলে বোধহয় আমি এখানে থাকতে পারতাম না, এত জ্বলা জ্বলতেছে স্কিনে। মুখ নষ্ট হয়ে যায়, মুখ লাল হয়ে যায়, মাছতে পড়ে। খোলা বাজার থেকে 5টি ব্র্যান্ডের ক্রিম কিনে বিএসটিআই এর ল্যাবে পরীক্ষা করা হয়। হাইড্রোকুইননের মাত্রা সর্বোচ্চ 1 ppm, 1 লক্ষর মধ্যে একটা থাকতে পারবে। এখানে যে রেজাল্টটা দেখা যাচ্ছে 21,313। এটা তো আসলে একের জায়গায় 21,000 মানে 21,000 গুণ বেশি। চিকিৎসক ও গবেষক জানান এই রাসায়নিকের ভয়াবহ ক্ষতির দিক। দাগ যতটুকুন কমাবে তার চেয়ে শুধু দ্বিগুণ নয়, বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এটা দীর্ঘদিন ব্যবহার করলে এটা ক্যান্সারের, ত্বকের ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে। ভারতে উৎপাদন হলেও এই ক্রিম ওই দেশে ব্যবহার নিষিদ্ধ। প্যাকেটের গায়ে লেখা শুধু ভারতের বাইরে বিক্রির জন্য। তবে ভারতের এই নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিমে সয়লাভ বাংলাদেশের বাজার। ঢাকার চকবাজারে একটি সংঘবদ্ধ চক্র এই ব্যবসার সঙ্গে যুক্ত। চকবাজারে গেলে 21-এর ক্যামেরা ওই চক্রের বাধার মুখে পড়ে। সমিতিতে যান, সমিতি থেকে পারমিশন নিয়ে আসেন। পাবলিক প্লেসে ভিডিও করতে সাংবাদিকের অনুমতি লাগে না, আপনাকে এটা জানতে হবে। এটা পাবলিক প্লেস, এটা পাবলিক প্লেস, অনুমতি লাগে না। মার্কেট প্লেস, পাবলিক প্লেস। ভারত থেকে অবৈধভাবে আসার পর চকবাজারে ঢোকে পুলিশের সহায়তায়। ফাঁড়ির ইনচার্জ মোস্তফার কথায় স্পষ্ট গোপনতা। থানাতে যদি না দিই তাহলে বলে আটকাবে, মানে থানা ফাঁড়ি দিলে 5,000 টাকা, ওখানে 5 দিন এখানে কোনো ঝামেলা নেই। সর্বনাশা এই ভারতীয় রং ফর্সাকারী ক্রিম বন্ধে কোনো উদ্যোগ না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা আছে। আলী আহমেদ, 21 টেলিভিশন। দর্শক, এ নিয়ে বিস্তারিত থাকছে রাত 9:30 21 চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে দিল্লিকে চিঠি, হাই কমিশনারকে তলব। দেখছেন 21 সংবাদ।
শেখ হাসিনাকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে ভারতকে আবারও চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে এই চিঠি দেয়া হয়। এদিকে শেখ হাসিনার দেয়া উস্কানিমূলক বক্তব্যের কারণেই ধানমন্ডি ৩২ নম্বর সহ সারা দেশে ভাঙচুরের ঘটনা ঘটেছে দাবি করে এটিকে ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ভারতে বসে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্যের জেরে ভেঙে ফেলা হয়েছে ধানমন্ডি ৩২-এর বাড়িটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এটিকে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন উপদেষ্টা। একটি হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্টার দেওয়া হয়েছে এবং আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্টেন করা হয়। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। শেখ হাসিনাকে ভারত সরকার কোনো প্ল্যাটফর্মই দিচ্ছে না বলেও জানান উপদেষ্টা। আমাদেরকে যা জানিয়েছে তা হলো যে তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি তার ফোন ব্যবহার করে কিছু করছেন এবং যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এটাই হলো ভারতের অবস্থা। এ সময় পাকিস্তানের সঙ্গে ইচ্ছাকৃত খারাপ সম্পর্ক সৃষ্টি করে রাখা হয়েছিল বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। পাকিস্তানের সাথে সম্পর্কটাকে আমরা আরেকটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হিসাবে দেখতে চাই। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। সম্পর্কে টানাপোড়েন কাটিয়ে একসঙ্গে কাজ করতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত মতামত কলামে একথা জানান তিনি। নিবন্ধনের শুরুতেই আগস্টে হাসিনা সরকারের পতনের পর দুদেশের সম্পর্কের ছন্দ পতনের প্রসঙ্গ তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। তার মতে হাসিনার পতন সম্পর্কে ধারণা ছিল না ভারতের। মতামতে ভারতীয় সংবাদ মাধ্যমের সমালোচনা ও সার্ক নিয়ে ভারতের আন্তরিকতার অভাবের কথা বলেন তিনি। একই সঙ্গে দুদেশের অংশীদারিত্বের দীর্ঘ ইতিহাস ও পারস্পরিক সহযোগিতার সম্ভাবনার দিক তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। স্পষ্ট ভাষায় জানান, ভারতের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ। শুরুতেই বাণিজ্য সংবাদ। সোশ্যাল ইসলামী ব্যাংকের উত্তরা ও গরিবি নওয়াজ অ্যাভিনিউ শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুস সাদাত। ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যাংকের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশন প্রধান মোহাম্মদ মিজানুল কবির, লজিস্টিক্স সাপোর্ট ডিভিশন প্রধান মোহাম্মদ মুসলে উদ্দিন, হিউম্যান রিসোর্স ডিভিশনের ভিপি ATM সাখাওয়াত হোসেন, গরিবি নওয়াজ এভিনিউ শাখার ব্যবস্থাপক AKM সাজ্জাদ হোসেন সহ অনেকে। সমাবেশে ৩ শতাধিক গ্রাহক যোগ দেন এবং ব্যাংকের সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন। আর এরই সাথে শেষ করছি ২১শে সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা, থাকবে দেশি বিদেশি গণমাধ্যম। মোটা অঙ্কের টাকায় হাসিনার ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগ, তদন্তে নামছে দুদক। এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী শাওন আটক, জামালপুরের বাড়িতে আগুন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21e-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।